জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। এমপিওভুক্তিসহ নানা দাবিতে ছাত্র শিক্ষকদের আকুতি। নিজস্ব প্রতিনিধি রৌমারী কুড়িগ্রাম। কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশুলমারী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 2026। শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তাক। আয়োজনে ছিলেন জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসার বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। দীর্ঘদিন পর সহপাঠী শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ স্মৃতিচারণ করে ছাত্রজীবনের, কেউ আবার তুলে ধরেন শিক্ষকদের ত্যাগ ও সংগ্রামের গল্প। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, 2001 সালে প্রতিষ্ঠিত জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসা দীর্ঘ প্রায় 26 বছর ধরে চরাঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রত্যন্ত ও নদীভাঙ্গন কবলিত এলাকার অসংখ্য শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে কাজ করছেন। তবে দুঃখজনক হলেও সত্য, প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক কর্মচারীরা বছরের পর বছর বিনা বেতনে পাঠদান চালিয়ে যাচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, শিক্ষকদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। সংসার চালানো, সন্তানের পড়াশোনা কিংবা চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরশুলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেন, জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি চরাঞ্চলের হাজারো মানুষের স্বপ্নের বাতিঘর। দ্রুত এমপিভুক্তির মাধ্যমে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। তিনি একই সঙ্গে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙ্গন রোধে দ্রুত নদী শাসনের দাবি জানান। তার ভাষ্যমতে প্রতি বছর নদী ভাঙ্গনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এছাড়া চরশুলমারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ও অবকাঠামো, রাস্তা সংস্কার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সরকারি সহযোগিতা বৃদ্ধির দাবি জানান। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ আহসানুল্লাহ এবং সমাজবিজ্ঞান শিক্ষিকা মোসাম্মদ খায়রুন নাহার। তারা বলেন, আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে নিরলস কাজ করে যাচ্ছি, কিন্তু বেতন ভাতা না থাকায় শিক্ষক সমাজ আজ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সরকার ও জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠান টিকে রাখা কঠিন হয়ে পড়বে। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে শিক্ষকদের জন্য একটি স্থায়ী সহায়তা তহবিল গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু ও শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ন্যায্য দাবিগুলো আমার নজরে এসেছে। আল্লাহ আমাকে তৌফিক দিলে এবং সুযোগ হলে উদ্যাপিত দাবিগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, চরাঞ্চলের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে আন্তরিক থাকবেন। অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান প্রদান করেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এবার জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসা এমপিভুক্তি সহ প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পাবে এবং চরাঞ্চলের শিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।